এই মোবাইল ফোনে চারটি উপাদান লাগে, চারটি বৈশিষ্ট্য লাগে। এই উপাদানগুলো যদি না থাকে, আপনি যত কথাই বলবেন না কেন, এই মোবাইল ফোনে যত হ্যালো হ্যালো বলেন না কেন, এই মোবাইল ফোন কখনো কাজে আসবে না, কথা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। এই মোবাইল ফোনটার এক নম্বর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা সেট লাগবে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, এখানে এই মোবাইল ফোনটা আপনার একটা সিম কার্ড লাগবে, ছোট্ট একটা সিম কার্ড। এই সিম কার্ডটা যদি না থাকে, তাহলে এই মোবাইল ফোনে কথা বলা যাবে না। তৃতীয় নাম্বার বিষয় হলো, এই মোবাইল ফোনটার মধ্যে আপনার একটা লাগবে ব্যাটারি, পূর্ণাঙ্গ একটা ব্যাটারি লাগবে, চার্জ থাকতে হবে। আর চতুর্থ নাম্বার জিনিস, অবশ্যই আপনাকে কিছু টাকা ভরাতে হবে। এই টাকা যদি না থাকে, তাহলে মোবাইল ফোনে আপনি কথা বলতে পারবেন না। সম্মানিত হাজিরিন, মোবাইল ফোনের চারটা বৈশিষ্ট্য, চারটা উপাদান লাগে, তারপরে পরিপূর্ণভাবে এই মোবাইল ফোনটাতে কথা বলতে আপনি সক্ষম। কিন্তু মোবাইল ফোনটার মধ্যে আপনি গ্রামীণের সিম কার্ড ঢুকাইছেন, মনে করেন গ্রামীণের সিম কার্ড, আমার মোবাইল ফোনটাতে আমি গ্রামীণের সিম কার্ড ঢুকাইছি। এখন বাংলাদেশের সব বড় বড় হুজুরদেরকে একত্রিত করে বাংলা লিংকের টাওয়ার যে আছে, এই বাংলা লিংকের নেটওয়ার্কের নিচে গিয়ে আমি এক খতম মিলাদ, এক খতম কোরআন তেলাওয়াত, এরপরে মুনাজাত করছি, যে আল্লাহ তুমি আমার মোবাইল ফোনটাতে বাংলা লিংকের নেটওয়ার্ক দাও। কিয়ামত পর্যন্ত দোয়া করলে কি সম্ভব? আমি গ্রামীণের সিম কার্ড ঢুকিয়েছি, গ্রামীণের নেটওয়ার্কই আমি পাবো, এবং গ্রামীণের নেটওয়ার্কের সুযোগ সুবিধা নিয়েই আমাকে চলতে হবে। সম্মানিত হাজিরি, মানুষের দেহটা এরকম একটা মোবাইল ফোনের সঙ্গে, আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মানুষের দেহটা একটা মোবাইল ফোনের মতো। এখানে ঈমান নামক একটা দৌলত সিম কার্ড আছে। এই ঈমান নামক সিম কার্ডটা যদি না থাকে, এই সিম কার্ডটা যদি না থাকে, তাহলে এই দেহটার কোনো দাম নেই, কোনো কাজে আসবে না। রুহ নামক একটা ব্যাটারি, এই ব্যাটারিটাও যদি না থাকে, তাহলেও এই দেহটার কোনো দাম নেই। কথা কি বুঝতে পারতেছেন বাবা? কথা বুঝতে পারতেছেন? রুহ নামক দেহটাও, রুহ নামক যে ব্যাটারি, এই ব্যাটারিটাও যদি না থাকে, তবু এটার কোনো দাম নেই। এখন আমার মোবাইল ফোন, আমার ঈমান নামক যে সিম কার্ড, এটা আমি আমার ঢুকাইছি, আমি মমতাজ মার্কা, ফাইটা যায় এরকম একটা সিম কার্ড পাওয়া যায় না, বাজারে পাওয়া যায়। এই সিম কার্ডটা আমি ঢুকাইছি। এখন এই সিম কার্ড ঢুকানোর পরে আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নেটওয়ার্কের মধ্যে থেকে এক খতম মিলাদ আর এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে তামাম মাঠ ভর্তি মানুষকে মাইকিং দিয়ে দাওয়াত করে মিলাদ মাহফিল জিয়ারত, 40 মণ চালের পোলাও ইত্যাদি ইত্যাদি করার পরে আমার ওয়ারিসগণ আমাকে ওই কবরস্থ করলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থাৎ আল্লাহর রসুলের সিম কার্ডের উপর থাকার কথা ছিল, কিন্তু আমার সারা জীবন আমি সিম কার্ড ব্যবহার করেছি মুমতাজ মার্কা, এরপরে ওই সালমা মার্কা, সালমান শাহ মার্কা, মৌসুমী মার্কা, এই সিম কার্ডগুলো আমি ব্যবহার করেছি। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নেটওয়ার্কে কথা বলা তো সম্ভব নয় নাকি? তাহলে ঈমান নামক যে সিম কার্ডটা, এই সিম কার্ডটা কেমন সিম কার্ড হওয়ার দরকার, কোন সিম কার্ডটা আমাদের ভরানোর দরকার, এটা হচ্ছে আলোচনার বিষয়। তাহলে আলোচনার বিষয় হলো, খুব ভালো করে বোঝেন যে আজকের আলোচনার বিষয় হচ্ছে সিম কার্ড। সিম কার্ড পরিবর্তন করতে হবে। আমাদের যে সিম কার্ড, এই সিম কার্ডটা পরিবর্তন করতে হবে। আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব ভয়ঙ্কর কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না। ঈমানদার আমরা কিছু মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পয়গম্বর আপনি জানেন না, কিছু মানুষ পৃথিবীর জমিনে তারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে। তারা বলবে আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, নামাজ পড়ে, সব কিছু করে। এই মানুষগুলা নিজেকে ঈমানদার দাবি করবে, ওরা ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরকে জানাচ্ছেন, পয়গম্বর নিজেও এই জিনিসটা জানেন না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বসে দরবার করেন, সালিশ করেন,
তিনি তালিম করেন, ওনার মধ্যেই এই তালিমের মাঝেই এরকম কিছু লোক বসে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে পয়গম্বর, আপনি শুনে নেন, এই মানুষগুলা নিজে ইমানদার দাবি করে, আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু আমি আল্লাহ বলছি এই মানুষগুলার ঈমান নাই, মুমিন নয়। নাউজুবিল্লাহ বলেন। কি সাংঘাতিক কথা! কিন্তু দেখেন, আল্লাহ বলতেছেন এই মানুষগুলা মুমিন নয়। সম্মানিত হাজিরিন, এখন আপনাদেরকে ছোট্ট করে একটু বলতে চাই, ঈমান ভাঙ্গার কারণ আমরা পৃথিবীর জমিনে এই যে সাধারণ চোখে বাহ্যিক দৃষ্টিকোণতে আমরা দেখতে পাচ্ছি, ঈদগার ময়দানে বহু মানুষ, শুক্রবার দিন জুমার দিন বহু মানুষ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আছে যে মানুষগুলার ঈমান নামক দৌলতটা, সিম কার্ডটাই নাই। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলেন, দেখাইতে পারবেন না মুসলমান সংখ্যা গরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝনঝনানিতে, অস্ত্রের মহড়াতে কোনোদিন বিজয় অর্জন করবে, দেখাইতে পারবেন না। বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যা গরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝনঝনানিতে নয়, অস্ত্রের মহড়াতে নয়, মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, ঐতিহাসিক বদরের ময়দান, 313 জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে কেমনি মহান বিজয় অর্জন করলেন। এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমাল ফুরকান বলেছেন। এই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে এক জায়গায় একত্রিত করে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো দেখি যুদ্ধ চলাকালীন কার কি অবস্থা হয়েছিল, কারগুজারি শোনাও। এক একজন সাহাবী দাঁড়ায় এক এক অভিজ্ঞতার কথা শুনাইতেছিলেন, কিন্তু একজন মাত্র সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে এভাবে হাত উত্তোলন করলেন, লাব্বাইকা ইয়া সাদাইক রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা পয়গম্বর, যুদ্ধ চলাকালীন সময় আমি একটা বিষয় দেখেছি গো পয়গম্বর, যে বিষয়টা দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, হতবিম্ব হয়েছি, আমার বাকরুদ্ধ হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কি তুমি যুদ্ধের ময়দানে দেখেছো? কোন বিষয়টা দেখে তুমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছো, তোমার বাকরুদ্ধ হয়েছে? ওপেন সিক্রেট করে আমার সামনে বলো। এবার সাহাবী, জলিলে কদর সাহাবী, যাদের সিম কার্ড ছিল 1 নাম্বার সিম কার্ড, ঈমান নামক দৌলতটা ছিল, মজবুত দৌলত ছিল, এই পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক কাফেরকে মারার জন্য যুদ্ধের ময়দানে তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকেও কেউ নাই, আমার পিছনেও কেউ নাই, কিন্তু যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাবো, হঠাৎ করে লক্ষ্য করে দেখি ঘাড়ের উপর তরবারি চালানোর আগেই তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলে। জমিনের মধ্যে পড়ে গেল, তরবারি চালাই নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা আলাদা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, তখন 2 রাকাত সালাত আদায় করলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহু আকবার বলে। 2 রাকাত সালাত নামাজের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়া যায়। নামাজ নামক এই দৌলত
এই সিম কার্ড যদি আপনি না ঢুকাতে না পারেন, যতই আপনি হ্যালো হ্যালো বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নেটওয়ার্কের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকার নেটওয়ার্কের ভিতর যদি না আসেন, আপনি যত হ্যালো হ্যালো বলেন না কেন, 40 মণ চাল, 2টা গরু, 2টা মহিষ জবাই করে আপনি মিলাদ মাহফিল করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নেটওয়ার্কের মধ্যে সর্বপ্রথম আপনাকে ঢুকতে হবে। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, সাহাবীরা রে, আমি যখন 2 রাকাত নামাজ আদায় করলাম, শেষ সেজদায় যখন চলে গেলাম, ইন দি মিন টাইম জিবরাইল মারফত আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বরের সামনে জিবরাইল ডাক দিয়ে বলছেন, ওগো পয়গম্বর, আপনি কাঁদবেন না গো পয়গম্বর, কান্নার কোনো কারণ নাই, আপনি মাথা উত্তোলন করুন, চোখের পানি মুছে নেন। তুল মুনতাহা লাউহে মাহফুজ সব কিছু জল জল করছে, থরথর করে কাঁপতেছে। নবী গো, আপনার চোখের পানি মুছে নেন। আপনার সাহাবা কেরামদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে, এতটুকু শক্তি তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব স্বয়ং রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী, যুদ্ধ চলাকালীন সময় যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, তুমি করো নাই, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেদিন তৎকালীন সময় মুসলমানদের জয় পরাজয় রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিয়েছিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে না নাই? তবে আল্লাহর একটু বয়স হয়েছে মনে হয়, মানে চোখে একটু কম দেখতেছে এরকম মনে হচ্ছে। এই যে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার, গাজার মুসলমানদেরকে শেষ করে দেওয়া হলো, এখন আমরা বাংলাদেশে বসে আছি, আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহর মনে হয় চোখ কানা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মনে হয় চোখে কম দেখতেছে। এত শিশুর কান্না, এত নারীদের রাহাজারি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল আবার পাঠিয়ে দিবেন, শুধুমাত্র শর্ত একটাই। সেই শর্তটাই হচ্ছে আজকের আলোচনার আমার বিষয়, সেটা হলো মুসলমানদের সিম কার্ডটা পরিবর্তন করতে হবে। সিম কার্ডটা ড্যামেজ হয়েছে, সিম কার্ডটা পরিবর্তন না করা পর্যন্ত আমরা যতই হ্যালো হ্যালো বলি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নেটওয়ার্কের মধ্যে আমরা নাই। এসো হে বৈশাখের নেটওয়ার্কের মধ্যে তামাম বাংলাদেশের মানুষ, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ ডাকতেছে, এই বান্দারা আসো আমার নেটওয়ার্কের ভিতর আসো, সিম কার্ডটা পরিবর্তন করো। আল্লাহ বলছেন তোমাদের জন্য রাস্তা 2টা, এই রাস্তার মধ্যে চলে আসো। সিরাতুল মুস্তাকিম, সহজ সরল একটা রাস্তার তোমাদের জন্য 2টা পুরস্কার আমি রেখে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন এসো বান্দা এসো, ও বান্দা এসো, তোমার জন্য রেখে দিয়েছি 2টা পুরস্কার, একটা হচ্ছে মাগফিরাত আর একটা হচ্ছে আজরুন আযীম। এই 2টা পুরস্কার, মাগফিরাত হচ্ছে তামাম জিন্দেগীর গুনাহ রাশি মাফ, সুবহানাল্লাহ বলেন। আর একটা আজরুন আযীম হচ্ছে উত্তম স্থান, জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতেছেন জান্নাত দেওয়ার জন্য, আর আমরা ডাকতেছি এসো হে বৈশাখ এসো। বৈশাখকে যদি এভাবে ডাকাডাকি করেন, আর আল্লাহ যদি মনে করে বাংলাদেশের মানুষ সিম কার্ড পরিবর্তন করছে, রে এসো হে বৈশাখকে ডাকাডাকি যেহেতু করতেইছে, যা বৈশাখটা যা তো একটু যা দিয়ে আয়। আচ্ছা বৈশাখটা যদি আল্লাহ পাঠাইয়ে দেয়, আপনার যে মাঠের মধ্যে ধান আছে, এই ধানটা আপনার উঠানে উঠাতে পারবেন?
আপনি বৈশাখকে ডাকতেছেন, বৈশাখ আয়। সম্মানিত হাজিরিন, এই জন্য সিম কার্ডটা আমাদের পরিবর্তন। কোন সিম কার্ডটা কিভাবে আপনি পরিবর্তন করে ঢুকাবেন এবার একটু শুনে নেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানাই দিলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। একটা মানুষের সাধারণভাবে একটা মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন ইসলামের স্তম্ভ কয়টা, ওই মানুষটা কিন্তু দাঁড়িয়ে বলতে পারবে, এতটুকু এলেম তার আছে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের স্তম্ভ। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ ভঙ্গের কারণ কয়টা ভাই বলেন তো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এতটুকু এলেম ওই মুসলমানের আছে। নামাজ ভঙ্গের কারণ দুই একটা আপনি বলতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পবিত্র রমজান মাসের রোজা আছেন, রোজা ভাঙ্গার কারণ কয়টা, আপনাকে কেউ যদি এক বোতল পানি দেয় আপনি বলবেন না আমি রোজা আছি, পানি খেলে রোজা নষ্ট হয়ে যাবে না, পানি খাওয়া যাবে না। আবার এমনও মুসল্লি আমাদের পাওয়া যায় অজু করার পর হুজুরকে এসে আস্তে করে জিজ্ঞেস করে, হুজুর আমি রোজা আছি, রোজা থাকা অবস্থায় যে অজু করলাম, মুখমণ্ডলের মধ্যে যে পানিগুলা লেগে থাকলো, এই পানি যদি পেটের মধ্যে যায় তাহলে রোজা হবে না, নষ্ট হবে। কত বড় মুসল্লি, পাকা মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? দেখেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এমন বান্দা আছে হজ করে আসার পর মস্ত বড় হাজী সাহেব অনেক কলার নাড়াচ্ছে আর বলছে আমি সারা জান্নাতে যাবে কে রে, আমার হজ নিয়ে আমি জান্নাতে যেতে চাই। যাকাতকারী এমনও আছে উনি বলতেছে আমি যাকাত দেই বছরে অনেক টাকা, কলার নাড়াচ্ছে আর মনে মনে হাসতেছে, আমি সারা এই সমাজের মধ্যে একটা ভালো মানুষ নাই, কেউ ওসর দেয় না, দান সদকা কেউ করে না, আমি সারা জান্নাতে যাবে কে রে। হুজুরের মুখ থেকে এই হাদিসটাও শুনেছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদ তৈরি করার জন্য অনেক টাকা পয়সা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস ঠিক আছে। এই হাদিসটা শোনার পর মনে মনে হাসতেছে, মনে মনে চিন্তা করে আমার জন্য তো জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি কিন্তু আছে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে শর্তটা, এই শর্তটা হলো আপনার সিম কার্ডটা, ইমান নামক এই দৌলত, এই সিম কার্ডটা আপনার আছে কিনা এটা আপনাকে তালাশ করার প্রয়োজন আছে না নাই?